আবারও গুড মর্নিং সবাইকে। প্ল্যানটা হচ্ছে আজকে যে সবার প্রথমে ডেলি টাইম ফ্রেম, ডেলি ডেলি কি বলছে না, ডেলি টাইম ফ্রেমে কিন্তু এখানে হায়ার হাই তৈরি করার চেষ্টা করছে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা তৈরি করার চেষ্টা করছে। তো এখানে তো আর সোজা এরম যাবে না, একটু এদিক ওদিক যাবে। তো এখানে একটু হয়তো আরো নিচের দিকে আসারও সম্ভাবনা রয়েছে, মানে নিউট্রাল জায়গাটা যে উপরেই যাবে এমনটা নয়, কারণ ডেলি উইকলি টাইম ফ্রেমে গেলে এখানে আরো আসার জায়গা রয়েছে, ইএমএ পর্যন্ত আসার জায়গা রয়েছে উইকলিতে। তো নিচে আসারও জায়গা রয়েছে, এমন নয় যে শুধু উপরেই যাবে। তো তাহলে দুদিকেই যেতে পারে, নিচেও যেতে পারে উপরের দিকেও যেতে পারে। এবারে 5 মিনিটে আমরা যদি প্ল্যান বানাই তাহলে প্ল্যানটা এটাই হবে যে গতকালের যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডে, তার মানে মার্কেটকে ঘুরতে হবে, অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, কিন্তু যদি আমরা 1 মিনিটে দেখি যে হ্যাঁ মার্কেট ডাউনের দিকে আসছে, কিন্তু এত সহজে ডাউনে যাওয়া যাবে না কিন্তু। কেন বলুন তো, ওভারঅল ট্রেন্ড তো আপসাইডে, একটুখানি এটা ঘুরেছে বলেই যে আমাদের চলে যেতে হবে এমনটাও নয়। একটু ওয়েট করব, প্রপার কোনো একটা স্ট্রাকচার তৈরি হতে দিই যে 5 মিনিট 1 মিনিটেও হায়ার হাই যদি 1 মিনিটে এই এই সাপোর্ট ব্রেক করে, আমরা খুব কুইক একটা ফুট সাইডে নিয়ে নেব। লোয়ার লো এই জায়গায় তৈরি করার চেষ্টা করছে, এই জায়গাতে নিয়ে নেব। না হলে আমার একদম খুবই ধারণা যে এখান থেকে এবার বাউন্স ব্যাক করবে। আর একটু ওয়েট করে দেখি সেন্সেক্স এর কি অবস্থা, দেখি সেন্সেক্স 1 ডে টাইম ফ্রেমে। হ্যাঁ, সেন্সেক্স এর প্রাইস অ্যাকশন পুরো সেম প্রাইস অ্যাকশন। তবুও সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো একবার মার্ক করে দিই। এই যে এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে বলছিলাম না, এই দেখুন সেম জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক করছে। আমার মনে হয় এটা ঘুরে যাবে। তো এক্ষুনি নেব না, কারণ ওভারঅল একটা ডাউনে চলছে, এখান থেকে আমরা বিপরীত সাইডে কখনোই নেব না। একটু ওয়েট করব, একটু এদিক ঘুরে যাক, কারণ 1 মিনিটে বেশি সময় লাগবে না। 5 মিনিটের মতো তো আমাদের অনেক সময় ওয়েট করতে হচ্ছে না। প্রিমিয়ামটা কেমন চলছে একটু দেখে নিই। ধরুন এই গ্রিন ক্যান্ডেলে এখানে কত, 25,500। আজকে আজকে যদিও এক্সপায়ারি রয়েছে 11 তারিখ, একটু ইন্দামানি নেব। ওই ধরুন 25,450, যেটা 105 করে চলছে। 25,450 কল। ও, প্রিমিয়ামের খুব খারাপ অবস্থা, এখান থেকে অনেকটাই উপরে গেল, এখান থেকে অনেকটাই উপরে গেল, কিন্তু প্রিমিয়াম যায়নি। আচ্ছা, বা সেন্সেক্সের প্রিমিয়ামটা দেখি, 33,400টা দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেন্সেক্সের প্রিমিয়াম ঠিকঠাক আছে, তো নিফটি অ্যাভয়েড করবো আজকে। আচ্ছা, সেন্সেক্সে এখান থেকে আমরা এটা পুট সাইডে নিতেই পারি, কিন্তু দেখি দাঁড়ান, কারণ সেই স্ট্রাকচারই তো করছে। এটা কত, 20 ইএমএ লাগানো রয়েছে। আচ্ছা, এটা মনে হয় 9 এর কাছ থেকে ঘুরে আসছে, একবার দেখে নি। 20টাকে চেঞ্জ করে 9 করলাম, হ্যাঁ 9 এর কাছ থেকে আসছে। তো এতটাও রিস্ক আমরা নেব না, অতিরিক্ত নিয়ে নিচ্ছি। 20-র কাছাকাছি কিছু একটা আসুক, এখানে পুট সাইডে যাওয়াই যায় কিন্তু। আচ্ছা, এটা কুইক পুট সাইডে করাই যায় খুবই ছোট স্টপ লস দিয়ে, কারণ এই জাস্ট এর উপরে দিয়ে ধরুন এই জায়গাতে যদি এন্ট্রি হতো, এই 280 লেভেলে ধরুন এন্ট্রি হয়ে গেল, যদি আমি বাই করতাম আমি এখানেই করতাম। ঠিক আছে, এবং স্টপ লসটা রাখতাম এই এই ইএম এর কাছে, মানে অলমোস্ট সেন্সেক্সে। ঠিক আছে, 16 টাকার কাছাকাছি। তো এই লেভেল ব্রেক করলে আমি বেরিয়ে যাব। 16 টাকা হয়তো আরেকটু অ্যাডজাস্ট করে আরেকটু এদিক ওদিক করে দিতাম, কারণ এই লেভেল ব্রেক করলে আমি এক্সিট করে যাব, এই লেভেল ব্রেক করলে। কারণ এইটা বেশ ক্রুশিয়াল লেভেল হয়ে উঠেছে, এই লেভেল ব্রেক করলে এক্সিট করে যাব। আর এখানে আমি যেই লেভেলটার স্টপ লস রেখেছি সেটা টার্গেট পেলেই হলো। 16 টাকা যদিও অলরেডি টার্গেট দিয়ে দিয়েছে, মনে হয় 15 টাকা দিয়েছে। তো অ্যাটলিস্ট 20 টাকা টার্গেটের আশা করব। এটা একটু নিচে আসবে, ঠিক আছে, একটু নিচে আসবে, তারপরে এবারে হয়তো পরে উপরের দিকে যাবে। ঠিক আছে, কালকে আবার সেম টাইমে চলে হুম, আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ।